ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো ডিনারের একটা মেনু। সব কিছু সবসময় রেসিপি দিয়ে হয় না, খাবারটা আসলে দেখে টেস্ট করে কি দিলে কি হবে সেগুলো চিন্তা করে অনেক সময় অনেক খাবার তৈরি হয়ে যায়। আজকে সেরকমই একটা মেনু আমরা তৈরি করব আমাদের রাতের খাবারের জন্য। প্রথমে আমি তৈরি করব স্যুপের জন্য নিলাম আমি 3 কাপ পানি। তো এই পানিটা আমি বয়েল করি। আর স্যুপের মধ্যে আমি ইউজ করব অনিয়ন, মাশরুম এবং বিভিন্ন সুপার মার্কেটে বা জাপানে যদি বলি হালাল ফুডে কিনতে পাওয়া যায় চিকেন স্যুপ স্টক। এখানে আমাদের 2টা আছে, আমরা 2টা ইউজ করে ফেলব। প্রথমে আমরা মাশরুমটাকে একটু ধুয়ে নেই। ধুয়ে নিয়ে স্লাইস করি। মাশরুমগুলো দিয়ে দিলাম। তারপরে অনিয়ন নেই, অনিয়নটা আমরা কিউব করে নেব। পানিটা বয়েল হয়ে আসলে বা উতলালে আমরা আমাদের চিকেন কিউব 2টা দিয়ে দিব। এখানে চিকেন কিউব আছে এক একটা, চিকেন কিউব এক একটা 10 গ্রাম, আমরা মোট 20 গ্রাম চিকেন কিউব এখন দিয়ে দিব। পানিটা উতলে গিয়েছে, এখন চিকেন কিউবটা দিয়ে আমরা অল্প আছে কিছুক্ষণ বয়েল করব। ভিতরে যে সাদা সাদা জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলি আমরা একটু ময়লাগুলো আমরা তুলে ফেলি। এর মধ্যে দেবো একটু ব্ল্যাক পেপার, অল্প আছে, এটা উঠতে থাকুক। আমাদের লাগবে একটি ডিম, আমি আরো নিব। দুই টেবিল চামচ পরিমাণ কর্নস্টার্চ বা জাপানে বলে কাতাকুরিকো। এটা অ্যাকচুয়ালি আমি যতটুকু মনে হয় বাংলাদেশে মানে এটা আলুর পাউডার। এই কর্নস্টার্চের মধ্যে আমি পানি নিব। পানি নিয়ে এটাকে কর্নস্টার্চ আর পানির পরিমাণটা 1:1 মানে 10 গ্রাম কর্নস্টার্চ নিলে 10 সিসি পানি নেওয়াটা হচ্ছে বেটার। এভাবে মিক্স করে নিলে একটা ভালো জিনিস ফল পাওয়া যায়। আমরা আবার একটু ময়লা তুলে নিই উপর থেকে। ঠিক ময়লা এটা না তুললেও সমস্যা নেই, কিন্তু তুলে ফেললে একটু দেখতে সুন্দর লাগে। আমাদের আরও লাগবে একটি ডিম, আমরা ডিমটা ভেঙে রেডি করে রাখি। অল্প আছে বয়েল হতে থাকুক। যত আস্তে আস্তে বয়েল করা যাবে ততই ভেজিটেবল থেকে নির্যাস বের হবে এবং স্যুপটা আরও মজা লাগবে। তো আমরা একটু বয়েল হতে দিই, বয়েল থাকে। এই ফাঁকে আমরা ডিম মাংসের আইটেম রেডি করি। এটা হচ্ছে মাটন চপ। আমরা মাটন চপের বারবিকিউ করব। এটা জাপানে হলে হালাল ফুডে বা অন্যান্য দেশের সুপার স্টোরে বা বাংলাদেশ রিলেটেড বা হালাল ফুড রিলেটেড দোকানে সব জায়গায় পাওয়া যাবে। আমরা একটু পানিগুলো একটু মুছে নেই। এখানে আমরা প্রথমে একটু ব্ল্যাক পেপার করে ছিটিয়ে দিই।
তারপরে দিব একটু লবণ, প্রতি সাইডেই লবণ আর ব্ল্যাক পেপার দিলাম। এরপরে আমরা ফ্রাই প্যানটা গরম করি। ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিব। আমরা এখানে ইউজ করব এই সসটা, এটাকে বলে ইয়াকিনিকু নো তারে। এটা জাপানিজ একটা ইয়াকিনিকু বলতে বারবিকিউ আসলে কোরিয়ান ফুড। এটা জাপানে হলে সুপার মার্কেটে বা অন্যান্য দেশে সব জায়গাতে এখন পাওয়া যায় বারবিকিউ সস। যে কোনো বারবিকিউ সস হলেই হবে। আমরা রেডিমেড বারবিকিউ সসটা ইউজ করব। হাতে দিয়ে মেনলি সসটা দিয়ে অল্প আছে এটাকে রান্না করব। আমরা স্যুপের মধ্যে 10 গ্রাম পরিমাণ বাটার দেব। আমি কিন্তু আগে চিন্তা করে নিতে বাটার দিব স্যুপের মধ্যে, কিন্তু এখন করতে করতে মনে হলো যেটা বাটার দেওয়া যায়। বাটার দিলে আলাদা একটা ফ্লেভার আসবে বা সেন্ট আসবে। আমাদের মাংসের মধ্যে ফ্রাই হয়ে আসছে। একটু লবণ দেখি। কেউ যদি ঝাল ঝাল খেতে চান তাহলে একটু মরিচের গুঁড়া দিয়ে দিল, ঝাল ঝাল হয়ে যাবে। এটা একটু মিষ্টি মিষ্টি, আমরা একটু মরিচের গুঁড়া দিয়ে দিই। আমরা 3 কাপ পরিমাণ সুপে পানি দিয়েছিলাম, দেখেন কমতে কমতে এখানে অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। তো আমাদের স্যুপটা প্রায় হয়ে গেছে। আমরা এখন স্যুপটাকে বাকি কাজগুলো করে ফেলি। আমরা যে কর্নস্টার্চ আছে এখন কর্নস্টার্চ আর পানি যে গলে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন আস্তে আস্তে করে নাড়তে থাকবো এবং এটা ডালতে থাকবো। আমরা আরেকটু ঘন করতে পারি। কর্নস্টার্চ দেওয়ার পরে একবার যদি না উতরানো হয় তাহলে এটা আবার নর্মাল পানি হয়ে যায়। একবার দুধ বা বয়েল
ফুটলে এটা আর ব্যাক করে না, মানে পানি আর কনসিস্টেন্সি আলাদা হয়ে যায় না, যেই মানে ঘনত্বটা আসে ওইটা থেকে যায়। আমরা একটু ফুটানোর জন্য ওয়েট করি। এদিকে আমাদের মাংসটা প্রায় হয়ে আসছে। হয়ে গেল। তো আমরা এটাকে এখন বন্ধ করে দিয়ে, আমাদের স্যুপটা ফুটানোর পরে বন্ধ করে দিয়ে যে ডিমটা আমরা ফেটে রেখেছি সেই ডিমটা আস্তে আস্তে দিয়ে দেব। আমাদের স্যুপটা হয়ে গেল, আমরা স্যুপটা পরে পরিবেশন করব। এদিকে আমাদের মাংস হয়ে গেছে, এখন আমরা মাংসটাও উঠে রাখি। সার্ভ করবো পরে। এখন আমরা একটা ফ্রাইড রাইস তৈরি করব। ভেরি সিম্পল, আমরা মানে অনেক কিছু ইউজ করতে হবে এরকম কোনো কিছু নাই। অল্প একটু পেঁয়াজ দিলাম। এখানে ভাত আছে 200 গ্রাম পরিমাণ, বাসমতি রাইসের ভাত রান্না করা হয়েছে। সবসময় জাপানিজ রাইসের ভাত রান্না করি, কিন্তু আজকে একটু ফ্রাইড রাইসটা ঝরঝরা হওয়ার জন্য ফ্রাইড রাইসটা আমরা ঝাল করার জন্য 2টা কাঁচামরিচ ইউজ করব। হয়ে গেল, আমাদের প্রায় প্রিপারেশন হয়ে গেছে। আমাদের প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট। আমরা 2টা ডিম ইউজ করবো ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। একটু ডিমটার পরিমাণটা বেশি দিচ্ছি। আমরা এখানে 60 সিসি পরিমাণ তেল নেব। তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিই। বেশি ভাজা লাগবে না, আমরা ডিমটা ছেড়ে দিই। ডিমটা অল্প একটু, বেশি ভাজি করা যাবে না, অল্প একটু ভাজি করে কাঁচা থাকতে অবস্থা বা ভাতটা দিয়ে দিব। ডিমটা বেশি ভাজি করে ফেললে আমাদের ভাতের সঙ্গে ডিমটা লাগবে না। এখন আমরা এখানে ব্ল্যাক পেপার দিব, এবং লবণ দিব। টেস্ট করি সব ঠিক আছে কিনা। ওকে, এরপর আমরা দিব একটু সয়া সস।
দেখুন হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। ওকে, তো আমাদের রান্না কমপ্লিট। আমি এখন সার্ভ করব। হয়ে গেল আজকে রাতের আমাদের ডিনারের আয়োজন। স্যুপ, বারবিকিউ মিট, মাটন চাপ অ্যান্ড ফ্রাইড রাইস। আমরা জাপানিজ স্টাইলে হাসি বলে চপস্টিক দিয়ে খাবো। খুব সহজেই মাত্র 45 মিনিটসে আমাদের রাতের ডিনার তৈরি হয়ে গেল। আমরা খুব সহজে ঘরে বসে তৈরি করতে পারি। বাইরে অনেক সময় বাইরে যাওয়ার ইচ্ছে করে না বা যাওয়ার সুযোগ হয় না। আমরা বাসায় বসে মানে খুব সহজেই অল্প জিনিস ইউজ করেই রেস্টুরেন্টের ফ্লেভারটা বাসায় নিয়ে আসতে পারি। ধন্যবাদ, হাফেজ।